তোমাদের সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের আজকের রসায়ন ক্লাসে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পদার্থ এবং এর বিভিন্ন অবস্থা। রসায়ন পড়তে গিয়ে তোমাদের প্রথমেই যে বিষয়টি নিয়ে তোমরা চোখে পড়বে সেটি হচ্ছে পদার্থ। আমাদের সবারই একটি কনফিউশন থাকে যে পদার্থ কি, অর্থাৎ কোন কোন বস্তুকে আমরা আসলে পদার্থ বলবো এবং কি কি বৈশিষ্ট্য থাকলে কোনো একটা বস্তুকে আমি পদার্থ বলতে পারি এবং কি কি বৈশিষ্ট্য না থাকলে আমি তাকে পদার্থ বলতে পারবো না। যে কোনো বস্তুকে আমি যদি পদার্থ বলতে চাই তাহলে অবশ্যই তার দুইটি বৈশিষ্ট্য থাকতে হবে। এক, অবশ্যই ওই বস্তুটির একটি নির্দিষ্ট ভর থাকতে হবে, অর্থাৎ বস্তুটির ভর নির্দিষ্ট হতে হবে। এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি তাকে অবশ্যই থাকতে হবে তা হচ্ছে ওই বস্তুটিকে অবশ্যই একটি জায়গা বা স্থান দখল করতে হবে। অর্থাৎ যে কোনো কিছু যার একটি নির্দিষ্ট ভর আছে এবং যা জায়গা বা স্থান দখল করে তাদেরকে আমরা বলি পদার্থ। এখন পদার্থের বিভিন্ন অবস্থা, তোমরা নিশ্চয়ই জানো যে পদার্থের বিভিন্ন অবস্থা রয়েছে, অর্থাৎ পদার্থ বিভিন্ন অবস্থায় অবস্থান করে। যেমন আমরা যদি বলি যে পদার্থের অবস্থাগুলো কি, পদার্থ মূলত তিনটি প্রধান অবস্থায় অবস্থান করে। এক, কঠিন অবস্থা, দুই, তরল অবস্থা এবং তিন, বায়বীয় অবস্থা। অর্থাৎ যে কোনো বস্তুই এই তিনটি অবস্থায়, কঠিন, তরল এবং বায়বীয়, এই তিনটি অবস্থায় বিরাজ বা অবস্থান করতে পারে। আমরা সাধারণ বা কক্ষ তাপমাত্রায় যাদেরকে কঠিন দেখি তার একটি উদাহরণ হচ্ছে আমাদের খাবার লবণ বা যাদেরকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড। যাদেরকে আমরা তরল দেখি তারা হচ্ছে আমাদের খাবার পানি বা H2O, এবং বায়বীয় পদার্থের মধ্যে রয়েছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ইত্যাদি আরও অনেক কিছু। সো আমাদের এই পদার্থের বিভিন্ন অবস্থায় আমরা বিভিন্ন বস্তুকে আমাদের কক্ষ তাপমাত্রায় দেখতে পাই। এখন এই বিভিন্ন অবস্থায় বস্তুগুলোর কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো আসো আমরা একটু দেখার চেষ্টা করি। যে কোনো বস্তুরই আমাদের বোঝার জন্য যে তারা কি কঠিন অবস্থায় আছে নাকি তরল অবস্থায় নাকি বায়বীয় অবস্থায়, দুইটি বৈশিষ্ট্য তাদের আমরা দেখতে পাই। একটি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, আরেকটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক আকর্ষণ বল অর্থাৎ দুইটি অণুর মধ্যে যে আকর্ষণ বল থাকে তা, এবং আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে দুইটি অণুর মধ্যে যে দূরত্ব থাকে তা। আমরা যদি কোনো বস্তুর কঠিন অবস্থায় তাকে দেখতে চাই তাহলে দেখব যে দুইটি অণু একটার সাথে আরেকটা গা লেগে জড়াজড়ি করে তারা বসে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে তাদের আন্তঃআণবিক দূরত্ব থাকে সবচেয়ে কম। এবং যেহেতু তাদের মধ্যকার অণুর দূরত্ব অর্থাৎ দুইটি অণুর মধ্যকার দূরত্ব সবচেয়ে কম, তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল অর্থাৎ একটি অণুর আরেকটি অণুর প্রতি আকর্ষণ বল খুবই বেশি থাকে, অর্থাৎ তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। এই বস্তুটি যখন তরল অবস্থায় চলে আসে, অর্থাৎ বস্তুটি যখন তরল অবস্থায় চলে আসলো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তাদের দুটি অণুর মধ্যকার দূরত্ব আস্তে আস্তে বৃদ্ধি পায়, অর্থাৎ এই অবস্থায় তাদের আন্তঃআণবিক দূরত্ব হয় মধ্যম প্রকৃতির। এবং যেহেতু দুইটি অণুর মধ্যকার দূরত্ব বেড়ে গিয়েছে, সুতরাং তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলও এর চেয়ে কমে যায়, অর্থাৎ এক্ষেত্রেও তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল হয় মধ্যম প্রকৃতির। ঠিক একইভাবে এই বস্তুটিকেই যখন আমরা তার গ্যাসীয় অবস্থায় বা বায়বীয় অবস্থায় নিয়ে আসছি, তখন ডেফিনেটলি তোমরা দেখতেই পাচ্ছ যে তাদের একটি অণুর সাথে আরেকটি অণুর দূরত্ব আরও অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। এবং যেহেতু আন্তঃআণবিক দূরত্ব তাদের সবচেয়ে বেশি, তাই তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল হয়ে যায় সবচেয়ে কম। অর্থাৎ কঠিন বস্তুর ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি কিন্তু দূরত্ব সবচেয়ে কম। তরল বস্তুর ক্ষেত্রে দুটিই মধ্যম প্রকৃতির, কিন্তু বায়বীয় অবস্থায় তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম কিন্তু আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। সুতরাং এই ভিডিওটিতে আমরা যা দেখলাম যে পদার্থ কি, কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা কোনো একটি বস্তুকে বলবো পদার্থ, পদার্থের বিভিন্ন অবস্থা অর্থাৎ কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা, এবং সেই অবস্থায় তাদের বিভিন্ন বৈশিষ্ট্য।